মুরগির ফেলে দেওয়া অংশ বা অবশিষ্ট অংশ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করেছি, আমি তো সহ্য করতে না পেরে রান্না করা মাত্রই কিন্তু দেখতেই পাচ্ছেন গরম গরম ভাত দিয়ে এটা খেয়ে নিচ্ছি। খেতে খেতে আজকের ভিডিওটা শুরু করে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মুরগির চামড়া, গিলা, কলিজা, পাখনা অর্থাৎ মাংস বাদ দিয়ে যাবতীয় যে অংশগুলো, সেই অংশগুলো দিয়েই মজাদার একটা কালা ভুনার রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি 2টা মুরগির সম্পূর্ণ মাংস বাদ দিয়ে বাকি অংশটুকু ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন এখানে মুরগির পা, চামড়া, কলিজা, গিলা, পাখনা সব কিছুই কিন্তু একেবারে 2টা মুরগির সম্পূর্ণটাই ব্যবহার করেছি। ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এমনভাবে কাটতে হবে যাতে করে সব কিছু প্রপারলি একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। অনেকেই দেখবেন মুরগির মাংস বাদে বাকি এই অংশটুকু কিন্তু খেতে পছন্দ করে না। এভাবে একটাবার বাসায় ট্রাই করে দেখবেন, যারা মুরগির এই চামড়া, গিলা, কলিজা খায় না তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে। এখন চলে যাব সরাসরি মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ। এলাচের মুখটা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন, এতে করে স্মেলটা ভালোভাবে বের হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 3-4টা লবঙ্গ এবং 5-6টার মতো কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এই রান্নাতে পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন একেবারে যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে সেই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে পেঁয়াজের রঙটা খুব বেশি পুড়ে না আসে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ঝাল এবং লবণ অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। মশলাটাকে 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির গিলা কলিজার সঙ্গে 2টা মাঝারি সাইজের আলু। আলুগুলোকেও আমি ছোট ছোট করে অর্থাৎ কিউব আকারে কেটে নিয়েছি। খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে জাস্ট 5 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মুরগির এই চামড়া, গিলা, কলিজা থেকে যতটুকু পরিমাণ পানি ওঠার ততটুকু পরিমাণ উঠে যাবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে অলরেডি কিন্তু পানি উঠতে শুরু করেছে। এই পানিতেই প্রথমে আমি সম্পূর্ণ এই মুরগির অংশগুলোকে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়ে সম্পূর্ণ মাংস এবং আলুগুলোকে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে গিলা কলিজার সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে গিয়েছে। তারপরে সম্পূর্ণ এই অংশগুলো সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি, এজন্য এর থেকে বেশি পানি কিন্তু রান্না করতে লাগবে না। ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। কোনো রকমের ঝোল এর মধ্যে অবশিষ্ট থাকবে না, সম্পূর্ণই কিন্তু ঝোলটা শুকিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি এই প্যানটাকে এক সাইডে রেখে দিয়ে আবারও চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এই অংশগুলোকে এখন আমরা বাগার দিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর বাগারটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য একটু রসুন কুচি। অনবরত নেড়ে চেড়ে যাবতীয় অংশগুলো একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর বাগার দিলে এই রেসিপির টেস্টটা কিন্তু একেবারে বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।
যখন ব্রাউনিশ হয়ে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির গিলা কলিজা। এখন কিন্তু জালটা একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। যতক্ষণ না এই সম্পূর্ণ অংশগুলো ভাজা ভাজা হয়ে অর্থাৎ একটু কালো কালো হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত এটাকে ভাজতে হবে। এই পর্যায়ে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে সম্পূর্ণ মুরগির গিলা কলিজাগুলো আমি একটা সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কালারটা না যতটা সুন্দর এসেছে, খেতে যে কত বেশি মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমি তো সহ্য করতে না পেরে গরম গরম রান্না করেই কিন্তু ভাতের সঙ্গে খেয়ে নিয়েছিলাম। আর যারা এই ধরনের মুরগির গিলা কলিজা খেতে একেবারেই পছন্দ করেন না তারা এভাবে রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবেন, আপনারাও কিন্তু এই রান্নার ভক্ত হয়ে যাবেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মুরগির গিলা কলিজার কালাভুনার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে রান্না করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।